কেবিনের চোখ বুজে চেয়ারে বসে টেবিলের দুই পা তুলে মাথার পিছনে হাত দিয়ে বসে আছে জাংকুক। এমন সময় প্রবেশ করে তার বাবা কিম নামচুন। রুমে ঢুকেই উনি রেগে বলতে শুরু করেন, জাংকুক, তুই আজ আমাদের ইন্টারভিউ ক্যান্সেল করে দিলি কেন? আর এমন একটা মেয়েকে সিলেক্ট করলি যার কিনা কোনো এক্সপিরিয়েন্সই নেই। কেন করলি এমনটা? তুই যে বাইকের চাবি নিতে এসেছিলি সেটা আমি জানি, তাই বলে এত বড় ক্ষতি করছিস কেন অফিসের? আইসে চোখ করে জাংকুক ধীর গলায় বলে, রিল্যাক্স ড্যাড, আমি চাই ওই মেয়ে এখানে জব করুক, তাই ওকে সিলেক্ট করেছি। ওর জব ক্যান্সেল করার কথা ভেবো না। আর হ্যাঁ, আর একটা খবর আছে, তোমাকে জানিয়ে রাখতে চাই আমি কাল থেকে অফিসে আসছি। আই থিঙ্ক এতে তোমার কোনো আপত্তি নেই। অফিসে আসবি ভালো কথা, আমিও তাই চাই। তুইও আস্তে আস্তে অফিস সামলাতে শুরু কর, কিন্তু তোর রাগ জেদ কন্ট্রোল করতে হবে তোকে। তুই জানিস এসব শয়তানের কাজ, আর আমরা শয়তান নই, আমরা ভ্যাম্পায়ার। আমাদের গুণ ধৈর্য ধারণ করা, রাগ দমিয়ে রাখা, জেদকে মরে জায়গা না দেয়া, এটাই আমাদের পরিচিতি। আমি জানি ড্যাড, কিন্তু তুমি জানো আমি কেন এমন। ইচ্ছে করে এমন হয়নি, হতেও চাইনি আমি। আমাকে বানানো হয়েছে, আর আমাকে এমন বানিয়ে কথাটা শেষ হবার আগে বেজে ওঠে কারোর ফোন। এই ফোনের রিংটোন তো জাংকুকের নয়। নামজুনের মুখের দিকে একবার তাকিয়ে দেখে টেবিলে কারোর ফোন বাজছে। হাত বাড়িয়ে ফোনটা নেয় জাংকুক। এটা তীর ফোন। ফাইল হাতে নিয়ে দ্রুত বেরিয়ে গেলেও ফোন আর পার্স নিয়ে যেতে ভুলে গেছে সে। কিছুক্ষণ পর ফোনের কল কেটে যায়। নামজন কৌতূহলী হয়ে বলে ওঠেন, কার ফোন এটা? মানে ওই মেয়েটার ফোন। বলতেই আবার বেজে ওঠে রিংটোন। স্ক্রিনে ভাসতে থাকে জিমির নামটি। দেরি না করে কল রিসিভ করে এবার জাংকুক। ওপাশ থেকে ভেসে আসে মেয়ের কণ্ঠ, কখন আসবি তুই বলতো? দুপুরে মাঝে কি আসবি নাকি লেট হবে? মা একটা পার্টির আয়োজন করেছে আমার জন্মদিনের জন্য। তোর আসতে লেট হলে পার্টি ক্যান্সেল, ওকে? জাংকুক কিছুটা মুগ্ধ হয়। ওর পক্ষের মানুষটি মনে হয় তাকে বেশ ভালোবাসে। হালকা সে বলে ওঠে, দুপুরের মধ্যে পৌঁছে যাবে সে। পার্টিটা নিশ্চিত করতে পারেন। জিমির ওভারপাস থেকে বেশ বিস্মিত হয়। ভালোভাবে নাম্বারটা চেক করে আবার কানে ধরে উৎসুক কণ্ঠে বলে ওঠে, হ্যালো, কে আপনি? টিয়ার ফোন আমার কাছে কি করে? ও ঠিক আছে তো? ও ঠিকই আছে, রাস্তায় আছে আমার যতদূর মনে হয়। আসলে আমি জন জাংকুক বলছি। ইন্টারভিউ দিতে ফোন সব ফার্স্ট ফেলে গেছে আপনার খিচুড়ি মার্কা বোন। বনি তো না? জিমিন কিছুটা নিশ্চিন্ত হয়। কয়েকটা শ্বাস নিয়ে হেসে ফেলে জাংকুকের কথায়। আসলে দেখ খিচুড়ি মার্কা। মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ, ও আমার বোন হয়। ওর চাকরি কি হয়ে গেছে? হয়েছে। কাল থেকে তাকে জয়েন করতে হবে। ওহ, থ্যাংক ইউ। জাংকুক হাঁটতে হাঁটতে চাপা সরে বলে ওঠে, থ্যাংক ইউ দিলে তো চলবে না। যতটুকু আপনার কথাই বুঝলাম আপনার বার্থডে আজকে, সো হ্যাপি বার্থডে টু ইউ। আর বার্থডে পার্টিও রাখছেন। এই পার্টিতে ইনভাইটেশন না পেলে যে মন বড্ড খচখচ করবে। মানে আপনার বোনের পার্স আর ফোন ফেরত তো দিতেই হবে, তাই নাকি? সো আপনি যদি অবশ্যই আসবেন আজকে পার্টিতে, আমার ভালো লাগবে বেশ সার হিসেবে। জাংকুক রহস্যময় হাসি হাসে। তার কাছে এটি মেঘনা চাইতে জলের মতো। ও আসক্ত হয়ে পড়েছে এক অচেনা মেয়ের প্রতি। এই আসক্ত ছিল তার তেজুর প্রতি। ৩৯ বছর আগে সেই তেজুর প্রতি, যেই তেজুকে তের মাঝে দেখতে পাচ্ছে ও। ওকে, তাহলে রাখছি। কথাটা বলেই কেটে দেয় জাংকুক ফোনের কল। ভাবুক হয়ে ফোনটা পকেটে ঢুকিয়ে নিজের ড্যাটের দিকে আলোচকে তাকিয়ে কপট সুরে বলে, আমার বাইকের চাবি দাও। নামজন কিছু না বলে দিয়ে দেয় চাবি। জানে এই ছেলের সঙ্গে পারা যাবে না। সে অন্যরকম। ওর রাগ ও সত্তাকে পুরো নিয়ন্ত্রণ করেছে। ওর সত্তাকে ও হারিয়ে ফেলছে। সেই সত্তাকে ফিরিয়ে আনতে ভালোবাসার প্রয়োজন। সেই ভালোবাসা তো ওর কাছে নেই।
অনেকক্ষণ ধরে কিছু একটা খুঁজে চলছে তে। কাঙ্ক্ষিত জিনিসটি খুঁজে না পেয়ে ক্লান্ত হয়ে বসে পড়ে সে বেডে। জিমিন অনেকক্ষণ ধরে তা খেয়াল করে বলল, কিছু খুঁজছিস? তের চোখ মুখ লাল করে বলে, পার্স আর ফোন জিমিন, কোথায় যে আছে খুঁজে পাচ্ছি না, প্রচুর রাগ লাগছে এখন। জিমিন মুখটি বেশি বলে, সত্যি তুই খিচুড়ি মার্কাতে? জাঙ্কুক স্যার ঠিক বলেছিল, তুই যা খুঁজছিস তা সব অফিসে ফেলে রেখে এসেছিস। সিমিনের কথায় তো ভুরু কুচকে তাকাই ওর দিকে। জাঙ্কুক স্যারের নাম তুই কি করে জানলি? আর উনি আমাকে খিচুড়ি মাখা বলছেন? সিমিন থেকে সবটা বলে। সবটা শুনে একটা বিড়বিড় করে বলে ওঠে, কি লোক রে বাবা, একটু লাজ লজ্জা নেই? নিজে থেকে ইনভাইটেশন কিভাবে চাইছে দেখো, যে ইনভাইটেশন না পেলে ওরা কি না কি হয়ে যাবে। উফ, কি অসহ্যকর লোক একটা। তৎক্ষণাৎ ওর খেয়াল আসে ওর দিকে রোদ দপদপ করে পড়ছে, ওর হাতটা জ্বালা করতে শুরু করছে। অন্যদিকে সরে বসে তে, চোখ মুখ মলিন হয়ে যায়। নিরাশে বলে, আমি এমন কেন বলতে পারি জিমিন? কোনো স্বাভাবিক মানুষের মতো কেন রোজ সহ্য করতে পারি না আমি? আমার সঙ্গে সবসময় অদ্ভুত ঘটনা কেন ঘটে? কেন মনে হয় ভাগ্য কোনো সাধারণ মানুষের মতো নয়? কেন আমি এমন জিমিন, কেন? সন্দিগ্ধ হয়ে বলে জিমিন, আমিও জানি না, হয়তো তোর বাবা মা জানবে, কিন্তু ফুফি আর ফুফা যে কেন নিখোঁজ হয়ে গেল তাও আবার তোর জন্মের 7 দিন পরেই, তা কেউ জানে না। কিন্তু মা বলে তোর জন্ম পুরোটাই কেমন জানি অদ্ভুত। জানিস, আমার বিশেষ করতে ইচ্ছে করে না, আমার বাবা মা নেই, যেন তারা আছে। আর মামি কেন আমার সম্পর্কে এমন বলে? জিমিন নিজেও ভাবনায় পড়ে যায় আর বলতে শুরু করে, 21 বছর আগে তুই যখন ফুফির গর্ভে ছিলি তখন নাকি কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল।